লেখাপড়া করে যে গাড়ি ঘোড়ায় চড়ে সে। ছোটবেলায় সন্তানদের পড়াশোনার প্রতি উৎসাহিত করতে এ ধরনের প্রবাদ বলতেন বাবা মায়েরা। কিন্তু বর্তমানে বাংলাদেশের চিত্র পুরো উল্টো। এখন দেখা যাচ্ছে যারা বেশি পড়াশোনা করেন তাদের মধ্যে বেকারত্বের হার সবচেয়ে বেশি। বাস্তবতা বলছে যত বেশি শিক্ষা তত বেশি বেকার। শিক্ষিতদের মধ্যে কারা বেশি বেকার, নারী পুরুষের মধ্যে কারা বেশি বেকার? দেশের বেকারত্বের পরিসংখ্যান নিয়ে শেখ হারুনের প্রতিবেদনে বিস্তারিত জানাচ্ছেন তারেক আহমেদ। বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো বিবিএস এর সর্বশেষ জরিপ প্রতিবেদন পর্যালোচনা করে দেখা যায় বাংলাদেশে উচ্চ শিক্ষিত বেকারের হার সবচেয়ে বেশি। Introducing High Class by Akij Port. দ্বিতীয় সর্বোচ্চ বেকার মাধ্যমিক পাশ করা শিক্ষার্থীরা, এরপরই রয়েছে উচ্চ মাধ্যমিক সম্পন্নকারী এবং প্রাথমিকের গণ্ডি পেরোনোরা। বেকারত্বের হার সবচেয়ে কম অশিক্ষিতদের মধ্যে। যারা পড়াশোনা করেনি তাদের মধ্যে বেকার মানুষ কম। সম্প্রতি শ্রম শক্তি জরিপ 2023-এর পূর্ণাঙ্গ প্রতিবেদন প্রকাশ করেছে বিবিএস। সেই প্রতিবেদন পর্যালোচনা করে দেখা গেছে বর্তমানে বাংলাদেশে মোট জনসংখ্যা 17,17,10,000। এর মধ্যে 15 বছর এবং তদূর্ধ্ব বয়সী বেকার জনসংখ্যা 24,60,000। বেকারদের মধ্যে 31.50% মানুষই উচ্চশিক্ষিত। ধারাবাহিকভাবেই বাড়ছে উচ্চশিক্ষিত বেকার মানুষের সংখ্যা। যাদের আনুষ্ঠানিক শিক্ষা নেই বা পড়াশোনা করেনি তাদের বেকারত্বের হার মাত্র 1.07%। শ্রম শক্তি জরিপের তথ্য অনুযায়ী একদিকে দেশে পুরুষ বেকারের সংখ্যা বাড়ছে, অন্যদিকে কমছে নারী বেকারের সংখ্যা। মোট বেকার জনসংখ্যার মধ্যে পুরুষ রয়েছে 16,40,000, যেখানে বেকার নারী 8,20,000। তবে আশ্চর্যের বিষয় হচ্ছে গত 10 বছরের হিসেবে শহরের চেয়ে গ্রামে বেকার মানুষের সংখ্যা বেড়েছে। উচ্চশিক্ষিতদের বেকার থাকার বিষয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের পপুলেশন সায়েন্স বিভাগের শিক্ষক অধ্যাপক ডক্টর মোহাম্মদ মঈনুল ইসলাম কালবেলাকে বলেন, আমরা যে পরিমাণ গ্র্যাজুয়েট তৈরি করছি সে পরিমাণ জব তৈরি করতে পারছি না। জব তৈরি হওয়ার জন্য যে পরিমাণ বিনিয়োগ দরকার তা হচ্ছে না। তারেক আহমেদ, কালবেলা।